বর্তমান সময়ে সেরা কোচের নাম বলতে গেলে যে নামটি চলে আসবে লিওনেল স্কালোনি। স্কালোনিকে বিশ্বের সেরা পুরুষ কোচ হিসেবে গণ্য করা হয়। জন্ম 1978 সালে সান্তা ফেতে। আর্জেন্টিনা দলের হয়ে ক্যারিয়ারে সমৃদ্ধ না হলেও কোচিং ক্যারিয়ারে পৌঁছেছেন চরম শীর্ষে। পেশাদার জীবনে বেশিরভাগ সময় কাটিয়েছেন স্পেনে। 2003 থেকে 2006 আর্জেন্টিনা জাতীয় দলে তেমন ঝলক দেখাতে পারেননি তিনি। সেরা খেলোয়াড় মানেই যে সেরা কোচ, এটি মিথ্যে প্রমাণ করার জন্য আর্জেন্টাইন এই মিডফিল্ডারের উদাহরণই যথেষ্ট। কোচিং ক্যারিয়ারে অর্জন যে আকাশচুম্বী। ফিফা বিশ্বকাপের পাশাপাশি 2টি কোপা আমেরিকার ফাইনাল, একটি ফিনালে সীমার জয়। মেসির ক্যারিয়ারে পরিপূর্ণতায় যার নাম ওতপ্রোতভাবে জড়িত তিনি হচ্ছেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপ বাছাইয়ের 1 নম্বর, ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল, টানা 36 ম্যাচ অপরাজিত, 5 বছরে মাত্র 4টা হার। এত সব অর্জনে বলে দেয় স্কালোনির কোচিং দক্ষতার মান। আর্জেন্টিনার কোচিং প্যানেলে স্কালোনির নাম যুক্ত হওয়ার পর যেন উঠছে আর্জেন্টিনা। 2015 সাল পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যাওয়া স্কালোনি খেলেছেন মাত্র 60টি ম্যাচ। এরপর থেকে কোচিং ক্যারিয়ারে পা রাখলেন স্কালোনি। 2018 সালে আর্জেন্টিনার অন্তর্বর্তী কোচের দায়িত্ব পান। চরম পরীক্ষার মুখোমুখি স্কালোনি 2টি ম্যাচ পাবেন ভাগ্য বদলাতে, করলেন পাস, পেলেন আর্জেন্টিনার পুরোপুরি কোচের দায়িত্ব। নানা চড়াই উতরাই পার করে 2021 সালে ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট, কোপা আমেরিকা জয় আর্জেন্টিনার। 2022 সালে কাতারে জিতেছে বিশ্বজয়ের মুকুট, বিশ্বকাপ জয়। মাঝে ইতালিকে হারিয়ে জয় করেছেন ফিনালে সীমার। আবারও বাজিমাত স্কালোনি। 2024 সালে কোপা আমেরিকার জয়। স্কালোনির খেলায় 80% ম্যাচ জিতেছে আর্জেন্টিনা দল। 48 ম্যাচে গোল হজম করেনি আর্জেন্টিনা, গোল করেছে 158টি। ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থাকা দলটা বিশ্বকাপ বাছাইয়ের প্রথম স্থান অক্ষুণ্ণ রাখেন। তাই তো 2022 বিশ্বকাপে সৌদির কাছে হেরে যাওয়া দলটা নকআউটের প্রতিটি পর্বে স্নায়ুচাপ নিয়ে জয় করেছেন বিশ্বকাপ। স্কালোনির নামটার সাথে হয়তো আর্জেন্টিনার মানুষও পরিচিত না, সেই নামটাই এখন বিশ্বজুড়ে সবার মুখে মুখে। তাই তো লিওনেল স্কালোনির একজন খেলোয়াড়ের না, পুরো বিশ্বের একজন কিংবদন্তিও বটে।